পরিচালক নন্দিতা রায়ের জন্মদিনে হয়ে গেল আমার বসের টিজার লঞ্চ, যেখানে অভিনয় করতে দেখা গেছে রাখি গুলজারকে এবং এখানে উপস্থিত ছিল আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা। দেখে নিন কি হলো এই টিজার লঞ্চে। এটাই বলবো যে এত সুন্দর জন্মদিন আমার কখনো হয়নি, যেখানে আমি সবাইকে কাছে পেয়েছি, তোমাদেরও কাছে পেয়েছি। জন্মদিনে কি আমি তোমাদের কাছে পাই, কিন্তু আজকের এই জন্মদিনে সবাইকে পেয়েছি আমি কাছে। আমার মিডিয়া বন্ধুদের কাছে পেয়েছি, আমার সিনেমার যারা সব পুরো টিমকে কাছে পেয়েছি, আমার উইন্ডোজ হাউসকে কাছে পেয়েছি, আমার পরিবার যারা এসছে বম্বে থেকে, আমার কিছু বন্ধু বান্ধবরা এসেছে, যেটা ওদের আশাটা আমার কাছে খুব একটা বড়ো সারপ্রাইজ। এটা আমার বোন সেটা অর্গানাইজ করেছিল। তো আজ আমি একটু এতে আছি এখনও, 7th হেভেন ফিলিংয়ে আছে। এত ভালো লাগছে আজকের দিনটা আমার। আর একটা সুন্দর একটা টিজার দেখলাম, তার আগে একটা সুন্দর ভিডিও ক্লিপ দেখলাম আমাকে নিয়ে ওরা বানিয়েছে। এর থেকে বড় উপহার কি হতে পারে জীবনে। আমার ছেলে খুবই নরম। আমি আমার ছেলের অ্যারোগেন্ট বা ওই ইমেজটা কখনো দেখিনি, হয়তো মা বলে দেখিনি, দেখতে ইচ্ছে করে না হয়তো, আমি জানি না, কিন্তু খুব নরম প্রকৃতির মানুষ আমার ছেলে এবং ভেরি ওয়ার্ম। সবাই বলে যে মানুষকে ভীষণ ভালোবাসে। আপনার থ্যাংক ইউ। বকা খাই জানি না, নেক্সট যখন কাজ করবো তখন বকা খাবো কিনা, বাট বকা খাওয়াটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। ভুলটা যদি কেউ ধরিয়ে দেয় তাহলেই তো আমরা বুঝতে পারবো যে সঠিকটা কি। তো আমি বাই গড গ্রেস আমি বকা খাইনি, কিন্তু বকা খেলেও অন্য একটা ভালো মিষ্টি মানুষের থেকে বকা খেলেও আমার খুব একটা আমার মায়ের মতো অবশ্যই। তো ওটাও মনে করবো যে গিফট। সবাই অনেক গুণের কথা বললেন, হ্যাঁ নন্দিতাদির অনেক গুণের কথা বললেন, যেরকম ভাবে একসঙ্গে আগলে রাখা, 3টে গুণ যেটা থাকা উচিত নন্দিতাদির মধ্যে শেখা উচিত এখনকার প্রজন্মের পরিচালকদের বা অভিনেতাদের অভিনেত্রীদের। পেশেন্স, ওই এনার্জি, যে এনার্জিটা দিদি এই বয়সেও এজ ইজ জাস্ট আ নাম্বার, যে সেই এনার্জিটা দিয়ে, আর অবশ্যই ওই কনফিডেন্স, দৃঢ়তা। হ্যাঁ, সেখান থেকে বেরিয়েও এসেছি আমি এনওসি দিয়ে। হ্যাঁ, যখন সিরিয়াল করতাম ছোটোবেলায় তখন নিতে পারি না টক্সিসিটি। না 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 না, এখন সবাই খুব ভালোবাসি। চরিত্রটা নিয়ে, চরিত্রটা একটু অন্যরকম, আমি সিরিয়াসলি বলতে চাই না, আমি চাই হলে গিয়ে দেখুন। টিজারে একটু গ্লিম্পস ছিল, অবশ্যই ছোটো ছোটো কিছু পার্ট ছিল, কিছু একটা আছে খুবই, কারণ যেহেতু আমি প্রথমবার উইন্ডোজের সাথে কাজ করছি, তো কিছু স্পেশালিটি তো থাকবেই, সেটা আমি এখন ডিসক্লোজ করতে চাই না। আমার মনে হয় আমার বস যখন দর্শক দেখতে যাবে তখন আমার চরিত্রটা নিয়ে বুঝতে পারবে যে মৌসুমী আসলে কি। শ্রাবন্তী, আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা সময় বলা হতো যে শ্রাবন্তী ভীষণ ভালো অভিনেত্রী, কিন্তু পরিচালক সেই মাপের পরিচালকও তাকে, এই জন্য তো আমার কপাল দেখো না, বলে না পেশেন্স, দিদির থেকে শেখা। ধৈর্যর থেকে বড় জিনিস আর কিছু হয় না। ধৈর্য রেখে আমার মনে হয় রাখলেই ভালো জিনিসটা, ম্যানিফেস্টেশন এভরিথিং করলেই কিন্তু ভালো জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে আসে। হাড়বাড়িতে কিছু হয় না। না, কিছু হয়নি। আমি শিবুদা নন্দিতাদের সাথে বসেছি, ওনারা আমাকে বুঝিয়েছেন, ন্যারেট করেছেন, তো সেইভাবেই আমি ডিরেক্টরস আর্টিস্ট যেমন বলেছেন সেরকম করেছি। মাও ছেলের গল্প দেখলাম, ছেলে বাইরের জগতে একদম, হ্যাঁ, ঝিনুকের ক্ষেত্রে কি তাই? মায়ের কাছে একদম নরম, বাইরে একটা না 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 না, উল্টোটা। ও বাইরে খুব নরম, বাড়িতে যত রাগ। মাই মাই তো সব কিছু, ফার্স্ট গার্লফ্রেন্ড তো মাই হয় না। মা, ঝিনুকের মা, ওটা সময় বুঝে, যখন কঠিন হতে হয় ওই যখন নরম হতে হয় তখন নরম, অবশ্যই। রাখবো না কি, মানুষ নাকি না আমি মানুষ নই কি, সব রকম ইমোশনস থাকে। হ্যাঁ, এটাই বলবো যে সুপার এক্সাইটেড আজকে আমি। আর আজকের মতো শুভ দিন, 3 এপ্রিল, দিদির জন্মদিন, নন্দিতাদির জন্মদিনে আমাদের টিজার লঞ্চ হয়েছে।
তো খুবই একটা গুজবাম্পস হচ্ছে, আমার ভীষণ পজিটিভিটি ভেতরে কাজ করছে। 9th মে রিলিজ হচ্ছে আমার উইন্ডোজের সাথে প্রথম কাজ। আর একটা পরিবার পেয়েছি, তো অবশ্যই এরকম একটা ছবি মা ছেলে নিজেরা খুব রিলেট করতে পারবেন। এরকম মা ছেলের গল্প দেখার জন্য অবশ্যই 9th মে রিলিজ হচ্ছে আমার বস, হলে গিয়ে দেখবেন। ভীষণ ভালো লাগছে। প্রথম কথা মানে আমার ভীষণ ভালো লেগেছে যে এরকম একটা আইডিয়া যে আজকে নন্দিতা ম্যামের বার্থডে আর এই দিনেই আমার বসের টিজার রিলিজের প্ল্যানটা, আমার সেটাই ভীষণ আইডিয়াটা খুব মানে চমৎকার লেগেছে। এবং মানে আমি তো ভীষণভাবেই অপেক্ষা করছিলাম যে কবে আমাদের টিজারটা আসবে, মানে একটু ঝলক যদি মানে শুধু একটা গান রিলিজ করেছে, এবার একটা গান দেখে না মন ভরছিল না, কারণ আমরা অলমোস্ট ধরো 1 বছরের বেশি হয়ে গেছে আমরা শ্যুট করেছি। তো ফাইনালি এবার মানে ওই জিনিসটা ধরে রাখতে পারছে না, এবার দেখতে চাই। তো আমার মনে হয় আমার মতো প্রত্যেকেই আমাদের দর্শকরাও মানে গানটাকে তো ভীষণই ভালোবাসা জানিয়েছে। টিজারটা দেখার পরে যেটা আমার হলো, আমার ট্রেলারটা দেখতে ইচ্ছে করলো। আমার মনে হয় ট্রেলারটা দেখার পরে আমার মনে হবে সিনেমাটা দেখতে চাই। তো এক্স্যাক্টলি আমার যেরকম ফিল হচ্ছে আমি আশা করব দর্শকদের যেন সেরকমই ফিল হয়। এবং আমি আশা করবো না, আমি জানি মানে, কারণ উইন্ডোজ আমাদের সবসময় বেস্ট উপহার দিয়ে এসছেন এবং আমার বসের ক্ষেত্রেও আমি বলবো সেটাই হবে। মানে নতুন কিছু দেখবে সবাই, এটুকু তো আমি বলতেই পারি। তবে আমি খুব খুশি সত্যি, উইন্ডোজের সাথে আমার এটা প্রথম কাজ। আমি আরও অনেক কাজ করতে চাই উইন্ডোজের সাথে, কারণ উইন্ডোজের সাথে কাজ করার না একটা অদ্ভুত মজা আছে যে আমরা কাজ করতে করতে পরিবার হয়ে যাই। কিন্তু আমি খুব কম কাজেই এরম দেখেছি যে প্রথম দিন শ্যুট করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি আমার পরিবারের সাথে আছি, বা ওই কমফর্ট জোনটা, ওই আন্তরিকতাটা। তো ডেফিনেটলি এরম একটা মানে কাজের জায়গায় এরকম কিছু পাওয়া মানে সেটা লোভের জায়গা। তো আমি ডেফিনেটলি চাইবো বারবার ওনাদের সাথে কাজ করতে। থ্যাংক ইউ। সবটাই তো সবাইকেই বলি যে প্রথম কাজ তো মানে প্রথম যা কিছু সব কিছু স্বপ্নের মতো। তো এখনও বিশ্বাস করতেই কীরকম লাগছে যে কার বার্থডে এবং সেই মানুষটার ডিরেকশনে কাজ করলাম, সেই মানুষটার আজকে 70th বার্থডে এবং তাকে এত সুন্দর একটা উইশ বাইট দিতে পারলাম, যেটা আমাদের মতো মানে সাধারণ মানুষের কাছে তার কাজ অবধি পৌঁছানোটাও তো একটা খুব মানে চ্যালেঞ্জিং ব্যাপার। এটা একটা স্বপ্নের মতো। তো যখন বাইটটা দিদিকে দিচ্ছিলাম যে হ্যাপি বার্থডে নন্দিতা দি, কখনো যে ওনার কাজ অবধি পৌঁছাতে পারবো এটাও কখনো স্বপ্নে দেখিনি। তো শিবুদাকে থ্যাংক ইউ, নন্দিতা দিকে থ্যাংক ইউ। আর বার্থডেতে আর কিছু বলার নেই, এরকম একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট হলো, এত সুন্দর একটা টিজার সবাই দেখলে তোমরা। আর কাজের এক্সপিরিয়েন্স তো অসাধারণ। টিজারটা দেখেও আমি মানে এই প্রজেক্টের অ্যাক্টর হয়েও আমার মনে হচ্ছে যে আরেকটু কেন দেখালো না, মানে এই খিদেটা একটা কিন্তু যারা টিজারটা দেখবেন তারা চাইবেন যে আরেকটু দেখালে ভালো হতো। তো উই আর ওয়েটিং ফর দ্য ট্রেলার, আর অবশ্যই ওয়েটিং ফর 9th মে টু রিলিজ। আশা করছি কাজটা খুব ভালো হবে। আমরা যতটা পোটেনশিয়াল নিয়ে কাজটা করেছি আশা করছি সেটার আউটকামটাও খুব ভালো হবে। আর এই যে টিজারে যে লাস্ট শটটা বা বসন্ত ডেকেছে আমাকে যে গানটা, সেই গানে যতবার দিদিকে ডাকা হয়েছে, দিদির হাত ধরা হয়েছে, ইফ ইউ নোটিস আই ওয়াজ দেয়ার। তো এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু হতে পারে না। টিজারেও যখন আমরা রাস্তা ক্রস করছি সেখানেও এক হাতে আমি, এক হাতে আরেকজন, তো সেই হাতটা যে ধরতে পেরেছি, সেই মানুষটা আবার পা ছুঁয়ে প্রণাম করা পছন্দ করেন না। তো প্রথম দিন আমিও কিন্তু বকাটা খেয়েছিলাম, এই পায়ে নোংরা আছে, কেউ পায়ে হাত দেবে না। তো তারপরে যে হাতটা দিয়েছিলেন ওটাতেই যেন একটা এনার্জি কাজ করছিল এবং ওই মানুষটার সঙ্গে কাজ করতে পেরেছি, এটা সৌভাগ্য এবং ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু না। শিবুদা নন্দিতা দিদের সাথে কাজ করতে কে না চায় বাংলায়, সবাই চায়। কিন্তু আমার যখন অফারটা এসেও ছিল আমি জেনারেলি কিছু আশা করি না কোনো দিনই, কিন্তু যখন এসেছিল এবং কাজটা যে এরকম মাত্রায় এবং আমার চরিত্র যে এতটা ইম্পর্টেন্ট এবং এত সুন্দর একটা গল্প, সেরকম গল্পে যে এত একটা সুন্দর চরিত্র এবং কিছু কিছু খুব সুন্দর সিনস রয়েছে, সেইগুলো যে করার সৌভাগ্য হবে সেটা আমি সত্যিই ভাবিনি। সেটা সত্যিই আই ফিল ভেরি ফর্চুনেট, ভেরি প্রিভিলেজড অ্যান্ড অনার্ড টু বি পার্ট অফ দেয়ার ফিল্ম, যেখানে তারা ডিরেক্টর্স এবং উইন্ডোজের সাথে আবার আরেকটা কাজ করে আমি সত্যি গর্বিত। আমার বাড়িতে
বস অ্যাকচুয়ালি কেউ নেই, মানে আমার দিদি বোনদের জিজ্ঞেস করলে এবং আমার বউকে জিজ্ঞেস করলে তারা বলবে যে আমি বস অ্যাপারেন্টলি, কিন্তু আমি সত্যি কোনো ডিসিশন নিই না। আমি সব রকম রেসপন্সিবিলিটি থেকে পালাতে চাই, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি রিয়েলাইজ করি যে হ্যাঁ আমি সারাদিনের দায়িত্বটা নিয়েছি, তো দায়িত্ব এড়াতে চাইলেও সেটা পারি না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।